5 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে ৮৬,২০৯, ৮৬ ৮ ৬ 209, ৮৬,২০৯ ভাগ ১৮৮, এর ভাগফল ৪৫৮ এবং ভাগশেষ ১০৫। দেওয়া আছে হচ্ছে আমাদের ১০৫। আচ্ছা, তাহলে এখন আমরা নিয়ম অনুসারে ভাজক গুণন ভাগফল করব। ভাজক ১৮৮ গুণন ভাগফল ৪৫৮ যোগ ভাগশেষ হচ্ছে ১০৫। তাহলে সমান আমরা মানটা আনবো। তাহলে আমাদের ১৮৮ গুণন ৪৫৮ আছে, তাহলে আমরা ১৮৮ ৪৫৮ গুণ করলাম। আমরা একটু বড় সংখ্যাটা উপরে লিখতে পারি, এখানে একই অঙ্ক বিশিষ্ট হলে কোনো সমস্যা নাই, আমরা যে কোনো একটাকে উপরে নিচে নিয়ে গুণ করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে দেখো ফার্স্টে হচ্ছে আমাদের ৮ ৮ ৮ ৬৪ গুণ করলে ৬৪ 4 হবে, হাতে থাকে আমাদের ৬, ৫টা ৪০, ৪০ আর ৬ ৪৬, ৪৬ ৬ হবে, হাতে থাকে ৪, ৪ × ৮ = ৩২, ৩২ আর হাতের ৪ যোগ করলে ৩৬ হবে। তাহলে দ্বিতীয় লাইনে প্রথম ঘর ফাঁকা যাবে, প্রথম ঘর আমরা শূন্য দিয়ে নিলাম। এরপর আমরা আবার গুণ দেব, ৮ দিয়ে ৮ গুণ দিলে আবার ৬৪, ৬৪ 4 হবে, হাতে থাকে ৬, ৫টা ৪০, ৪০ আর হাতের ৬ যোগ করলে ৪৬ হবে, ৪৬ 6, হাতে থাকে ৪, ৪ ৫ ২০, ২০ আর হাতের ৪ যোগ করলে ২৪। ৩ নম্বর লাইনে প্রথম দুই ঘর ফাঁকা যাবে, আমরা শূন্য দিয়ে নিলাম। এরপরে গুণ করলে ৮ × ৮, ৫ × ৫, ৪ × ৪। এবার আমরা যোগ করব, তাহলে ৪ ০ ০ 4 হবে, ৬ আর ৪ ১০, ১০ এর ০ হবে, হাতে থাকে ১, ৬ আর ৬ ১২, ১২ আর ৮ ২০, ২০ আর হাতের ১ যোগ করলে হবে ২১, ২১ এর ১, হাতে থাকে ২, হাতের ২ আর ৩ যোগ করলে ৫, ৫ আর ৪ ৯, ৯ আর ৫ ১৪, ১৪ 4 হবে, হাতে থাকে ১, ৪ আর ২ ৬ আর হাতের ১ যোগ করলে হবে ৭। তাহলে আমাদের গুণফলের মান আছে ৭৪১০৪, অর্থাৎ ৭৪১০৪। এখন এর সাথে আমাদের ভাগশেষ ১০৫ যোগ করতে হবে, তাহলে আমরা ১০৫ এখানে যোগ দিয়ে দিলাম। তাহলে দেখো ১০৫ যোগ দিলে ৪ আর ৫ ৯, ০ ০ যোগ করলে ০ হবে, ১ আর ১ ২, এরপরে যেহেতু আর নিচে অঙ্ক নাই, তাহলে আমাদের এরকম হবে। তাহলে এখানে আসতেছে ৭৪২০৯, ৭৪২০৯। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাজ্য দেওয়া আছে, এখানে আমাদের আছে ৭৪২০৯, কিন্তু আমাদের কিন্তু ভাজ্য দেওয়া আছে ৮৬,২০৯, অর্থাৎ আমাদের কিন্তু দেখো মিলেনি, এখানে কিন্তু আমাদের ভাজ্যটা ভিন্ন আছে, তাহলে এটা কিন্তু আমাদের ভুল হবে। তাহলে দেখো আমরা হচ্ছে যে এই জাতীয় অঙ্ক যেগুলো আমাদের ভাগ করে দেওয়া থাকবে, ভাগফল বলে দেওয়া থাকবে, ভাগশেষ বলে দেওয়া থাকবে এবং যাচাই করার জন্য বলবে, আমরা কিন্তু উপরের এই সূত্র অনুসারে ভাজকের সাথে ভাগফল গুণ করে এবং তার সাথে ভাগশেষ যোগ করে আমরা ভাজ্য ফিরে পাচ্ছি কিনা এইভাবে কিন্তু আমরা যাচাই করে দেখতে পাবো। যদি আমরা ভাজ্য ফিরে পাই তাহলে সঠিক হবে, অর্থাৎ আমাদের প্রশ্নের ভাজ্যের সাথে মিলে, আর যদি না মিলে তাহলে কিন্তু আমাদের ভুল হবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো এবং সবাই এই অঙ্কগুলো নোট করে রাখছো এবং এটাও নোট করে রাখবে। পরবর্তীতে তোমরা যখন নিজেরাই অঙ্কগুলো প্র্যাকটিস করবে আশা করি খুব সহজেই করতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে এর পরবর্তী যে ভাগগুলো আছে, ভাগের অধ্যায়ের আরো আমাদের নিচে কিন্তু অনেক ভাগের অঙ্ক আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব।